अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। থ্যাঙ্কস কাদম্বরী। থ্যাঙ্কস? তুমি কেন বলছো? থ্যাঙ্কস তো আমার বলা উচিত, ওই বুকেটার জন্য। কাম অন, যে দেয় সে কখনো থ্যাঙ্কস বলে না। সেটাই তো, তুমি থ্যাঙ্কস কেন বলছো? মানে এই বুকেটা তুমি আমার জন্য আনোনি? না, আমি তো ভাবলাম তুমি আমার জন্য এনেছো। হোয়াট? মানে এই বুকেটা আমাদের দুজনের মধ্যে কেউ আনেনি, তাহলে কে পাঠালো? তুমি হাসছো কেন? কারণ আমরা দুজনেই ভীষণ বোকা। আই এম শিওর যে এই বুকেটা মাই পাঠিয়েছে আমাদের দুজনের জন্য। সত্যি? মাও না? ভেরি স্মার্ট। দেখতে হবে তো যে মা কার। আমার। চলো, এমনি তো রাত অনেক হয়ে গেছে, এবার গিয়ে শুয়ে পড়া যাক। গুড নাইট। গুড নাইট। কে ওখানে? জানি না, হয়তো প্রতিবেশী কেউ হবে। পিসিমা, শম্ভু দাদার চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন। পিসিমা, আমি টাকা পর্যন্ত পৌঁছতে চাই না। শম্ভু দাদার চিকিৎসার জন্য আমার কিছু টাকা দরকার। চাবিটা দিন পিসিমা। আমি শম্ভু দাদাকে এবারই সদস্য মনে করি, ওনার জন্য আপনাকে টাকা দিতেই হবে। একটু ভাবো তরু, যদি ধর্মরাজ থাকতো সে কি শম্ভুর চিকিৎসার জন্য টাকার মায়া করত? সন্তু যদি মৌলিকের কথা ভাইকে বলে দিতে পারে, তখন ভাইকে আমার বিরুদ্ধে যেতেও উস্কাতে পারে। ভাব তরু, ভাব। ভাই যদি তোকে জিজ্ঞাসা করে যে শম্ভুর চিকিৎসার জন্য টাকা কেন দিলি না, তখন কি বলবি তুই? ভাব। তবে কি তুই সন্তুর কাছে হেরে যাবি? চোখের মাথা গিয়েছে নাকি? সব নষ্ট করে দিয়ে গেল। আরে ভগবানের দয়া তো চোখ আছে, তাও লোকে দেখতে পায় না। কোথায় ও? এই নাও
কিন্তু দিদি আমরা হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি কি বলবে। এই ঋণ কি করে শোধ করবে? দেখো, তোমাদের শম্ভু আমার কাছে বহু বছর কাজ করছে, তাই ওর চিকিৎসা তো আমাদেরই করাতে হবে না? ধরো, আর এই টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নেই। শুধু আমার একটা শর্ত আছে, শম্ভু আর খেমি বাগেলার বিয়েটা যেন না হয়। আরে বুদ্ধি শুদ্ধি তো ভগবান দিয়েছে নাকি, একটু ভাবো। তোমাদের মতো নিচু জাতের একটা ছেলে আমার ভাইয়ের ভাইরা ভাই কি করে হতে পারে? আরো টাকা চাই? নাও, আরো ধরো, কিন্তু এই বিয়েটা যেন না হয়, ব্যাস। কিন্তু দিদি আমাদের টাকার কোনো দরকার নেই, মালকিন আমাদের দিয়ে দিয়েছেন। কে মালকিন? আরে তুই তো আমার আগেই পৌঁছে গেছিস। কত টাকায় কিনলি? এটা বেচা কেনার কথা নয় মালকিন, শম্ভু আমার একমাত্র ছেলে। কিন্তু দিদি আপনি একটু ভাবুন, অনেক কষ্টে এই বিয়ে ঠিক হয়েছে। শম্ভু আর খেমি ওরা দুজনেই মাঙ্গলিক, এই সম্পর্কটা আপনি নষ্ট হতে দেবেন না। ভালোই চোখে ধুলো দিতে শিখেছিস। একটা কথা বল, আমি তো তোকে টাকা দিতে অস্বীকার করেছিলাম, তাহলে এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? চুরি করেছিস নাকি? এই পিসিমা, আমি টাকা চুরি করিনি। মেঘনা দিদি যে গয়না দিয়েছিলেন, আমি সেই গয়নাগুলো বিক্রি করে ওনাদের টাকা দিই। মাদার ইন্ডিয়া হওয়ার খুব শখ হয়েছে তোর। দাঁড়া, তোর এই শখ আমি পূরণ করব। আর তোমরা কান খুলে এটা শুনে রাখো, এই বিয়েটা যেন না হয়, বুঝলে? আর যদি এই বিয়েটা হয় তাহলে তোমাদের ছেলেকে তোমাদের কাছে নিয়ে গিয়ে রেখো, আমাদের বাড়িতে কাজ করতে আর পাঠিও না। হ্যাঁ, আর ওকে এটাও বলে দিও, আর এরপর ধর্মরাজ মাহিয়া বংশীর রাগের মুখে পড়ার জন্য যেন তৈরি থাকে। আর তুই সন্তুরি, বাড়ির গয়না কাকে জিজ্ঞাসা করে বেঁচেছিস তুই? এই প্রশ্নটা এবার আমি নয়, ভাই করবে তোকে। উত্তর দেওয়ার জন্য তৈরি থাকিস। সুভদ্রার ননদ তরুলতা মাহিয়া বংশী এখানে? কত বছর পরে দেখলাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।